পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ভবন পেন্টাগন। কিন্তু আপনি কি জানেন এর দেওয়ালের পিছনে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা সাধারণ মানুষের কাছে আজও অজানা? আজ আমরা আপনাকে নিয়ে যাব পেন্টাগনের ভেতরের এক অন্য জগতে। পেন্টাগন 1941 সালে নির্মাণ শুরু করে। মাত্র 16 মাস কাজ শেষ হয়। কিন্তু কেন এটি 5 কোণাকৃতির? পেন্টাগন কেন 5 কোণাকৃতির? এই প্রশ্নের পেছনে রয়েছে একটি আকর্ষণীয় এবং কার্যকর কারণ। পেন্টাগনের নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল ভার্জিনিয়ার একটি এলাকা যেখানে 5টি প্রধান সড়কের মিলনস্থল ছিল। এই কারণে ভবনের আকার 5 কোণা রাখা হয় যাতে এটি স্থানটিকে পুরোপুরি কাজে লাগাতে পারে। 5 কোণাকৃতির ডিজাইন ভবনটির ভেতরের স্থানকে কার্যকরভাবে ব্যবহার করার সুযোগ দেয়। বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং যেখানে প্রায় 23,000 মানুষ কাজ করে। পেন্টাগনের জমির তলায় লুকিয়ে থাকা তলা ও সুড়ঙ্গ নিয়ে বহু গল্প ও কৌতূহল রয়েছে। এগুলোর মধ্যে কিছু বাস্তব তথ্য এবং কিছু অনুমান বা ষড়যন্ত্র তথ্য প্রচলিত। পেন্টাগনের ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং তলাগুলি মূলত একটি সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার অংশ। এগুলোতে বিশেষ সুরক্ষিত কেবল, রেডিও চ্যানেল এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক রয়েছে যা জরুরি পরিস্থিতিতে কাজ করে। পেন্টাগনের নিচে এমন স্থান রয়েছে যা বিশেষভাবে পরমাণু আক্রমণ বা অন্যান্য বড় বিপর্যয়ের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। এই স্থানগুলো সুরক্ষিত এবং প্রয়োজনীয় রসদ ও সরঞ্জামে পূর্ণ। ভূগর্ভস্থ এই তলা এবং সুড়ঙ্গে সামরিক সরঞ্জাম, নথি এবং বিশেষ প্রযুক্তি সংরক্ষণ করা হয়। বলা হয় পেন্টাগনের এই সুড়ঙ্গগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন যেমন হোয়াইট হাউস বা CIA এর সাথে সংযুক্ত থাকতে পারে। কিছু ষড়যন্ত্র তত্ত্ব মতে এই সুড়ঙ্গ এবং তলাগুলোতে ব্ল্যাক প্রজেক্টস বা গোপন গবেষণা পরিচালিত হয়। UFO বা এলিয়েন প্রযুক্তি গবেষণার মতো বিষয়গুলোও এতে যুক্ত করা হয়। এখানে পরিচালিত হয় এমন কিছু প্রজেক্ট যা টপ সিক্রেট ক্যাটাগরিতে পড়ে। পেন্টাগনের ব্ল্যাক প্রজেক্ট বা গোপন গবেষণা কর্মসূচি এমন একটি বিষয় যা বহু দশক ধরে সাধারণ মানুষের কৌতূহল ও ষড়যন্ত্রতন্ত্রের কেন্দ্রবিন্দু। এই প্রজেক্টগুলো এমন প্রযুক্তি, যুদ্ধাস্ত্র এবং গবেষণা নিয়ে কাজ করে যা গোপনীয়তার চাদরে ঢাকা। ব্ল্যাক প্রজেক্টের মাধ্যমে আধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করা হয়। স্টেলথ বোম্বার B-2 স্পিরিট এবং F-117 নাইট F-117 নাইট হক যুদ্ধবিমান যা রাডারে অদৃশ্য থাকতে পারে। এই ধরনের গবেষণার বাস্তব ফলাফল শব্দের চেয়ে দ্রুতগামী মিসাইল এবং বিমান যা শত্রু প্রতিরক্ষা ভেদ করতে পারে। লেজার এবং মাইক্রোওয়েভ অস্ত্র যা ভবিষ্যৎ যুদ্ধে গোলা বারুদের বিকল্প হতে পারে। পেন্টাগনের সাথে UFO গবেষণার সম্পর্ক বহুবার উঠে এসেছে। 2007 থেকে 2012 সাল পর্যন্ত পরিচালিত অ্যাডভান্স এরোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম UFO সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছিল। কিছু ষড়যন্ত্র তথ্য অনুসারে এলিয়েন যানবাহনের প্রযুক্তি বিশ্লেষণ এবং এর থেকে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা হয়। ব্ল্যাক প্রজেক্টগুলো পরিচালনার জন্য পেন্টাগন বিশেষ গোপন অর্থায়ন পায় যাকে ব্ল্যাক বাজেট বলা হয়। এই বাজেট কংগ্রেস অনুমোদন করে এবং এর খরচের হিসাব সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয় না। ক্লোকিং ডিভাইস এমন প্রযুক্তি যা বস্তু বা যানবাহনকে অদৃশ্য করতে পারে। সৈনিকদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে বায়োটেকনোলজি গবেষণা, সামরিক ড্রোন এবং যুদ্ধ রোবট তৈরিতে AI এর ব্যবহার। এছাড়াও মহাকাশে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা চালানো হয়। পেন্টাগনের ব্ল্যাক প্রজেক্ট শুধু সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তি এবং অজানা রহস্য উদ্ঘাটনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এর প্রকৃত কার্যক্রম সম্পর্কে পরিষ্কার তথ্যের অভাব এটি আরও রহস্যময় করে তুলেছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।